ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে লোক নিয়োগ চলছে এবং কিছু কিছু পদে পরীক্ষার ডেটও ঘোষণা হয়েছে। তো আজ এই ভিডিওতে আপনারা যে সমস্ত পরীক্ষাগুলো আবেদন করেছেন ইতিমধ্যে তাদের পরীক্ষা কবে সংগঠিত হবে এবং কোন কোন চাকরি পরীক্ষার আবেদন সবে শুরু হয়েছে বা কবে শেষ হবে বা যোগ্যতা কী, সেই সমস্ত বিস্তারিত আলোচনা করছি। আপনি অবশ্যই যোগ্য হলে সেই সমস্ত পদের জন্য আবেদন করে দেবেন, কারণ রাজ্য বা কেন্দ্র সরকার যে কোনো পরীক্ষা আপনি অংশগ্রহণ করবেন তাহলে আপনার অভিজ্ঞতা একটু হলেও বাড়বে এবং আপনার সেই প্রশ্নের সঙ্গে আপনি যে প্রশ্নগুলো আপনি পরীক্ষায় আসবে আপনি পাস না করতে পারলেও সেই অভিজ্ঞতাগুলো বা সেই প্রশ্নগুলো অন্য কোনো পরীক্ষায় আপনার কাজে লেগে যেতে পারে। বাড়িতে বসে মক টেস্ট দেওয়া এবং একটা পরীক্ষা হলের মধ্যে রুম টেম্পারেচারে দেওয়া, যেটা রুম টেম্পারেচার বলতে রুম টেম্পার, হলের যে টেম্পার সেই টেম্পারে দেওয়া দুটোর মধ্যে একটা আকাশ পাতাল ডিফারেন্স আছে। তো সেহেতু অবশ্যই আমি বলবো আপনারা যেগুলো আপনি যোগ্য সেই সমস্ত পরীক্ষাগুলো আবেদন করুন এবং পরীক্ষায় বসুন। তাহলে যে পরীক্ষার জন্য আপনার প্রিপারেশান খুব ভালো হবে আপনি সেখানে গিয়ে পরীক্ষাটা দিয়ে কিন্তু উতরাতে পারবেন। সমস্ত ধরনের পরীক্ষার জন্য প্রিপারেশান নিন, কারণ রাজ্য বা কেন্দ্রীয় সরকারের এখন বর্তমান নিয়োগ অবস্থা খুবই খারাপ। দেখুন, মধ্য রেলে অ্যাপ্রেন্টিস নিচ্ছে মাধ্যমিক ও আইটিআই, শূন্যপদ 2424টি, আবেদনের শেষ তারিখ আগস্ট মাসের 15 তারিখ। ইন্ডিয়ান অয়েলে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট যোগ্যতা, শূন্যপদ 362টি, আবেদনের শেষ তারিখ আগস্টের 21 তারিখ। ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ট্রেডসম্যান, এতে আইটিআই প্রয়োজন, শূন্যপদ 51টি, শেষ তারিখ 18 আগস্ট। যে আইপিএমইআরএ টেকনিক্যাল নার্সিং অফিসার, গ্র্যাজুয়েট নার্সিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে, শূন্যপদ 175টি, শেষ তারিখ 19/8/24 মানে আগস্টের 19 তারিখ। রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারভাইজার, ডিপ্লোমা পাস করতে হবে, শূন্যপদ অনেকটাই আছে, 7951, আগস্টের 29 তারিখে আবেদনের শেষ তারিখ। রিজার্ভ ব্যাঙ্কে অফিসার নিয়োগ হচ্ছে, যোগ্যতা শুধুমাত্র গ্র্যাজুয়েশন, শূন্যপদ 88টি, শেষ তারিখ আগস্ট মাসের 16 তারিখ। কেন্দ্রীয় সংস্থায় স্টেনোগ্রাফার, এখানে আপনার উচ্চ মাধ্যমিক যোগ্যতা এবং টাইপিং এবং শর্ট হ্যান্ড লেখা, রিটেন লেখা এবং টাইপিং করা বা কম্পিউটার টাইপিং করা, এই সমস্ত বিষয়, শূন্যপদ 2006টি, আগস্ট মাসের 17 তারিখ এর শেষ দিন। এটা হচ্ছে আপনি এসএসসি ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন, স্টাফ সিলেকশন কমিশনের। রায়গঞ্জ জেলা আদালতে ক্লার্ক, স্টেনোগ্রাফার এবং গ্রুপ ডি, রায়গঞ্জ জেলা আদালত। অবশ্যই আপনি রায়গঞ্জ জেলা আদালতে দেখবেন 8ম শ্রেণী বা মাধ্যমিক পাস, এখানে কিন্তু আপনি আবেদন করতে পারেন। 74টি শূন্যপদ, পরীক্ষার মেথড খুব একটা কঠিন বিষয় নয়। পরীক্ষা আপনার অ্যাজ ইউজুয়াল যেমন জিকে, অ্যারিথমেটিক, এরকম ধরো কারেন্ট অ্যাফেয়ার্স, এইসব ইংরেজি, এইগুলো নিয়ে পরীক্ষা হবে। এখানে আবেদনের শেষ তারিখ আগস্টের 20 তারিখ। আইবিপিএস পরীক্ষার মাধ্যমে প্রবেশনারি অফিসার, গ্র্যাজুয়েট, শূন্যপদ 4455টি, আগস্ট মাসের 21 তারিখ শেষ দিন আবেদনের। আইবিপিএস পরীক্ষার মাধ্যমে অফিসার, এটাও গ্র্যাজুয়েট, 896টি শূন্যপদ, আবেদনের শেষ তারিখ আগস্ট মাসের 21 তারিখ। হিন্দুস্তান কপার লিমিটেড অ্যাপ্রেন্টিস, মাধ্যমিক ও আইটিআই যোগ্যতা, 195টি শূন্যপদ রয়েছে, আবেদনের শেষ তারিখ 28 তারিখ। নাবার্ডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, গ্র্যাজুয়েট যোগ্যতায়, 102টি শূন্যপদ রয়েছে এবং আবেদনের শেষ তারিখ আগস্ট মাসের 15 তারিখ। ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ কনস্টেবল, আইটিবিপি পুলিশ কনস্টেবল, মাধ্যমিক ও আইটিআই থাকতে হবে, 202টি শূন্যপদ, আবেদনের শেষ তারিখ সেপ্টেম্বর মাসের 10 তারিখ। কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে লেকচারার নিচ্ছে, গ্র্যাজুয়েট যোগ্যতায়, এখানে শূন্যপদ ঘোষণা করা হয়নি, শেষ তারিখ 31/8 আগস্টের 31 তারিখ। রেলে প্যারামেডিক্যাল কর্মী, গ্র্যাজুয়েট, ও যদি আপনার কোনো আগে কাজ করার অভিজ্ঞতা থাকে সেটা দিতে হবে, পেশাগত কোনো যোগ্যতা থাকলে দেবেন। শূন্যপদ 1376টি, শেষ তারিখ 16 সেপ্টেম্বর। কলকাতা হাইকোর্ট লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক, এটা নিয়ে বিস্তারিত ভিডিও আমি কিন্তু করেছি, আপনারা দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে।
291টি শূন্যপদ, শেষ তারিখ 26/8 আগস্ট মাসের 26 তারিখ। এই যে শূন্যপদগুলো আপনাদের সঙ্গে বললাম এবং যে যোগ্যতাগুলো বললাম, শেষ তারিখ বললাম, এই সমস্ত আবেদনের ওয়েবসাইট কিন্তু আপনারা যেটা বললাম সেখানে সেই ওয়েবসাইটে গেলে আপনারা সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। যেমন রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে অবশ্যই আপনি রেলের ওয়েবসাইটে যাবেন, রিজার্ভ ব্যাংকের ক্ষেত্রে আরবিআইয়ের ওয়েবসাইটে যাবেন, কেন্দ্রীয় সংস্থার স্টেনোগ্রাফার স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে যাবেন, রায়গঞ্জের জেলা আদালতের জন্য রায়গঞ্জ জেলা আদালতের এতে যাবেন, আইবিপিএসের জন্য আইবিপিএসের ওয়েবসাইটে যাবেন। এইভাবে প্রত্যেকটির জন্য প্রত্যেকটি ওয়েবসাইটে সার্চ করলে আপনি কিন্তু পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত পরীক্ষা যেটা আপনি দিতে চাইছেন সেটার আবেদন পদ্ধতি। এবার চলে আসি আমরা রাজ্য কেন্দ্রীয় সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো আগস্ট বা সেপ্টেম্বর বা অক্টোবর নভেম্বরের দিকে সংগঠিত হবে। যেমন আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসার অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল পদের জন্য প্রিলিমিনারি পরীক্ষা 3, 4, 10, 17 এবং 18 আগস্ট। আগস্টের 3 তারিখ, 4 তারিখ, 10 তারিখ এবং 17 এবং 18 আগস্ট। আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 এবং 3 আরআরবি পরীক্ষা 29শে সেপ্টেম্বর। ডিএসএসএসবি ট্রেন গ্র্যাজুয়েট টিচার 16, 17, 18 ও 20 আগস্টের মধ্যে আপনি আবেদন করতে পারবেন। নাটা ইউজিসি নেট পরীক্ষা 21শে আগস্ট থেকে 4ই সেপ্টেম্বর। ইউজিসি নেট এক্সাম যেটা হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, কলেজ সার্ভিস কমিশন। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা 16 থেকে 17ই নভেম্বর। পিএসসি এর মিসেলেনিয়াস সার্ভিস পরীক্ষা 2023 15ই সেপ্টেম্বর। কনস্টেবল জিডি পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি 2025। এসএসসি সিজিএল পরীক্ষা 9ই সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। এসএসসি এমটিএস 2024 পরীক্ষা অক্টোবর ও নভেম্বরে। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা আগস্ট ও অক্টোবর মাসে। পিএসসি ডব্লিউবিসিএস 2024 প্রিলিমিনারি পরীক্ষা 15ই ডিসেম্বর। পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষা 27শে অক্টোবর। আইবিপিএস ক্লার্কশিপ পরীক্ষা আগস্ট মাসে। এই হলো রাজ্য ও কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা ও রাজ্য কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষার আবেদনে আপনি এখন করতে পারবেন, এই হচ্ছে বিস্তারিত তথ্য। আপনারা অবশ্যই যে সমস্ত পরীক্ষার কথা বললাম সেই সমস্ত পরীক্ষার ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ করুন ও আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন এবং ওখানে আপনি আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন ও বিস্তারিত পেয়ে যাবেন। আপনারা আবেদন করুন ও বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিন এবং আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই খেয়াল রাখবেন, বিভিন্ন আবেদন সম্পর্কিত তথ্য এবং নোটস আমি প্রোভাইড করব। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা পাশে থাকবেন।